মা আমার টাকা লাগবে, টাকা দে। আমি কোথায় টাকা পাবো? তুই তোর বাবার কাছে চাইগা। আমি বাবার কাছ থেকে টাকা চাইবো না, তুই টাকা দে। আমি কোথায় টাকা পাবো? আমি কি কাজ করি? আমি কিছু জানি না, আমার 1000 টাকা লাগবে, 1000 টাকা দে। 1000 টাকা? 1000 টাকা নিয়ে তুই কি করবি? আইফোন কিনবো। কি 1000 টাকা তুই আইফোন কিনবি? 1000 টাকায় কি আইফোন হয়? তুই কি গাধা আছিস? টাকা দিবি না তো? না। পালালাম। এই শোন শোন, পালাস না। এই শোন শোন, পালাস না। দে তাহলে টাকা। দাঁড়া, তোর বাবা আসুক তো বাবার কাছে নিবি। ধুর, তোর ফালতু কথা কে শুনে। এই ছেলের আচ্ছা দেখ তো। আয় আয়, টাকা নিয়ে যা। আয়, টাকা নিয়ে যা। কই সুমনে মা? ও সুমনে মা, কি হয়েছে? কি হয়েছে? এত চিল্লাচ্ছ কেন? আমার পকেটে 50 টাকা ছিল, 50 টাকা পড়ে 1000 টাকা কে নিয়েছে? কেউ নেয়নি। কেউ নেয়নি তো, টাকাটা গেল কোথা? টাকাটা আমি নিয়েছি। আমি তুই তোমাকে পাগল করে দিবি। একদিন বলছি তুমি নিয়ে নি, একদিন বলছি আমি নিয়েছি। তোর সঙ্গে কথা বলে কি শান্তি আছে? কথাটা না শুনেই ফটর ফটর করে কথা বলতে লেগে গেল। আর তুই 1000 টাকা নিয়ে কি করেছিস বলতো? আমি টাকাটা নিয়ে কি করব? সুমন নিয়েছে। তো ফের আছে টাকা নিয়েছে, আর তো আমাকে জিজ্ঞেস না করে টাকাটা দিয়ে দিলি। তুমি তো আমার কথাটা না শুনেই চিল্লাতে লেগে গেলে। সুমনকে যদি না টাকা দিতাম, সুমন বাড়ি থেকে চলে যেত। হ্যাঁ, খুব ভালো কাজ করেছিস তুই। তুই তো টাকাটা দিয়ে দিয়ে আসলা করেছিস, এখন তো টাকা না পেলে বাড়ি চলে যাবি। মা কটা মিলে টাকাটা নষ্ট হচ্ছে, বসেছি এখন। মা, ও মা, 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 তুই বলেছিলি 1000 টাকা আইফোন আসবে না। দেখ, 1000 টাকা আইফোন দিয়ে দিস আমাকে। খোল তাড়াতাড়ি দেখি। দেখি, তুই বলেছিলিস 1000 টাকায় আইফোন হবে না। দেখ, 1000 টাকা আমি আইফোন নিয়ে আসলাম। দাঁড়া, প্যাকেটটাকে কাটি। বললাম 1000 টাকার মোবাইল দেবে না, শুনলি না তো আমার কথা। দিলি তো 1000 টাকা নষ্ট করে। হারাম জাদা, তার মানে তুই 1000 টাকা নিয়ে ওই মোবাইল অর্ডার দিয়েছিলি? তা আবার এসেছে সাবান, ওটা আবার বাসন মাজা। কাকা, চা দাও একটা। হ্যাঁ ভাই বদি। ভাই বল, চা দে। আমাকে চা দাও। বাড়িতে বসে বসে হাজার হাজার টাকা ইনকাম। স্যার আসবো? হ্যাঁ আসুন। স্যার, আমি পেপারে বিজ্ঞাপন দেখে আসলাম। আমার কাজের খুব প্রয়োজন, আমি কাজ করতে চাই। হ্যাঁ বুঝলাম। আপনি যদি আমাদের কোম্পানিতে যুক্ত হন, আপনি বাড়িতে বসে বসে লাইফ টাইম ইনকাম করতে পারবেন। হ্যাঁ স্যার, আমি করতে চাই। কি করতে হবে আমাকে? দেখুন, আপনাকে কাজ অফিসে বুঝিয়ে দেওয়া হবে। আপনি বাড়িতে বসে কাজটি কমপ্লিট করে অফিসে জমা দিলেই আপনাদের সঙ্গে সঙ্গে পেমেন্ট বুঝিয়ে দেওয়া হবে। তাহলে স্যার আমাকে কি কাজ দেওয়া হবে? এটা তখন বলা যাচ্ছে না, তো আপনাকে খুব সহজ কাজই দেওয়া হবে। আপনি বাড়িতে বসেই কাজটা করতে পারবেন। আপনি কি কাজটা করতে ইচ্ছুক? হ্যাঁ স্যার, আমি ইচ্ছুক। এত সহজ কাজ কি ছাড়া যায়? তাহলে আপনাকে এখন 5,000 টাকা জমা দিয়ে রেজিস্টার করতে হবে। স্যার, 5000 টাকা দিতে হবে? হ্যাঁ। আরে বাবা, আপনি তো চিন্তা করছেন কেন?
আপনি তো একদিনই কাজ করে 5,000 টাকা তুলে নেবেন। তাছাড়া আপনি কোম্পানিকে একবারই টাকা দিচ্ছেন, তার পরিবর্তে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। আচ্ছা স্যার, ঠিক আছে, 5,000 টাকা আমি এক্ষুনি ম্যানেজ করে আনছি। বলছি বাবা, আমার কিছু টাকা লাগবে। বাবা, তোর কিসের টাকা লাগবে? একটা চাকরি পেয়েছি, চাকরিটা জয়েন করতে 5,000 টাকা লাগবে। 5,000 টাকা দিলে চাকরিটা আমার হয়ে যাবে। চাকরি করা নাই, লেখা নাই, তুই পাবি চাকরি? তুই চাকরি করবি না, চুরি করবি না, ডাকাতি করবি, তোর ব্যাপার। টাকা পয়সা আমি দিতে পারবো না। তুমি তো বলছিলে কোন একটা কাজ ফাজ করগা, আমি তো একটা চাকরি পেয়েছি, 5,000 টাকা দিলেই তো সেই চাকরিটা জয়েন করতে পারবো। তাহলে 5,000 টাকা লাগলে 5,000 টাকাটা দিতে হবে না তোমাকে? চাকরি করবি না কি করবি, তোর ব্যাপার। টাকা পয়সা আমি দিতে পারবো না। দেবে না, এদিকে কাজ করবে বলি। তুই কাকে রাখতে যাচ্ছিস? তোমাকে রাখতে কাছি, টাকা পয়সা দেবে না। টাকাটা নিয়ে তুমি নষ্ট করবি? চাকরি পাবো তবু তুমি টাকা দেবে না। টাকা আমি নিয়েই ছাড়বো। স্যার আসবো? হ্যাঁ আসুন। হ্যাঁ স্যার, টাকা এনেছি পুরোপুরি 5,000। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি আগামীকাল আসুন বেলা 11টার মধ্যে, আপনাকে কাজ বুঝিয়ে দেওয়া হবে। স্যার আজকে থেকে হবে না? না 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 না। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। স্যার আজকে কাজ দেবে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার এগুলো তো চুল। এই হচ্ছে চুল আর এই হচ্ছে প্যাকেট। আপনাকে প্রত্যেক প্যাকেটে 2,000 চুল ভরতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন 500 টাকা। যদি আপনি দিনে 10টি প্যাকেট ভরতে পারেন, আপনি পেয়ে যাচ্ছেন 5,000 টাকা। স্যার এটা আবার কি ধরনের কাজ? বর্তমানে আমাদের কোম্পানিতে এই কাজটাই আছে। কিন্তু স্যার আপনারা এই চুলগুলো নিয়ে কি করবেন? সেটা আমাদের ব্যাপার, আমরা কি করবো না করবো সেটা আপনাকে কৈফিয়ত দিতে হবে কেন? কখন জমা দিতে আসবো স্যার? আপনার কাজ হয়ে গেলেই জমা দিয়ে চলে যাবে। ঠিক আছে স্যার। একটা প্যাকেট করতে পারলে 500 টাকা, দিনে যদি 10টা প্যাকেট করি তাহলে 5,000 টাকা। তাহলে মাসে যদি আমি 300টা প্যাকেট করি তাহলে ক টাকা হচ্ছে? 1.5 লাখ টাকা। মাসে আমার 1.5 লাখ টাকা ইনকাম। আবার এই 1 মাসের মধ্যে আমি 3 তালা বাড়ি দিয়ে দিব। তোমার এতক্ষণ আসার সময় হলো? আমার দেরি হয়ে গেল একটু, কিছু মনে করো না। তোমার দেরি তো হবেই, প্রতিদিন আমি একা একা এসে দাঁড়িয়ে থাকি, একটা বাইক নেই, কিছু নেই, আমার আর ভালো লাগে না। আর কদিন পর একটা বাইক নেবো। আমার জন্য বাদাম এনেছো? তো বাদাম খেলে ঘন ঘন পাত বের হবে। তার মানে তোমার পকেটে টাকা নেই? মানে একটা মোটরসাইকেল নিলে হবে না? কুটুম বাড়ি যাওয়া যাবে, গায়ে বুকুত করলে গাড়ি টেনে কোথায় যাওয়া যাবে। না, আমার মোটরসাইকেল লাগবে না, টোটো আছে, টোটোই যাবো। টোটো আর মোটরসাইকেলের মধ্যে কোনো তফাৎ নেই? সবারই বাড়িতে মোটরসাইকেল আছে, আমাদের বাড়িতে খালি মোটরসাইকেল নেই। দরকার নেই আমার মোটরসাইকেল, আমি টোটোই যাবো। তাহলে আমাকে একটা মোটরসাইকেল কিনে দেয়। ও, তো ধান্দা তো কম নয়, আবার একটা নতুন বাহানা বের করছিস। আমি টাকা পয়সা দিতে পারবো না, তোর বাবার কাছে গিয়ে বলগা। যা টাকা চাইগা, দেখগা তোর বাবা বাড়ি থেকে বের করে দেবে। বাবাকে আর আমাকে বাড়ি থেকে বার করতে হবে না, আমি নিজেই বেরিয়ে চলে যাচ্ছি। 2 দিনের মধ্যে যদি না মোটরসাইকেল কিনে দিস, দেখ আমি আর বাড়ি আসবো না। মোটরসাইকেল কিনে দে।
কি করছিস বাড়িটা? মোটর সাইকেল কিনে দে। আরাম দাদা, বর্ষার দাম নিয়েছ কত? সঙ্গে চলো না, ওরা গাড়ি নেবে। মোটর সাইকেল কিনে দে, নাহলে আমাকে বিয়ে দিয়ে দে। বর্ষার সাথে বিয়ের কি সম্পর্ক তোরা? তোমরা যদি মোটর সাইকেল না কিনে দাও, আমার বিয়ে দিয়ে দিলে আমি শ্বশুর বাড়ি থেকে মোটর সাইকেল পাবো। আরাম দাদা ইয়ে করবে, বড় আমার বাড়ি থেকে। থাকবোই না তোদের বাড়িতে বিয়ে না দিলে, আর বাড়ি আসবো না। কি ফেল ফেল করে দেখছো? ছেলেটা পালিয়ে গেল দেখো। তোর জন্যই সব হয়েছে। হাই গাইস, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিও কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের শর্ট চ্যানেলের লিংক দেওয়া আছে। তোমরা যদি শর্ট ভিডিও দেখতে ইচ্ছুক হও তাহলে আমাদের এই লিংকটা ক্লিক করে শর্ট ভিডিও দেখে নিন। আমাদের শর্ট চ্যানেলের নামটা হচ্ছে বাংলা কমেডি টিম শর্ট। এইটাই আমাদের শর্ট চ্যানেল। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।